তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে রওনা দিচ্ছি যমুনা ফিউচার পার্কে যাওয়ার উদ্দেশ্যে। তো যাই হোক, হাঁটতে হাঁটতে কদমতলী চত্বরে চলে আসছে। আর এই চত্বরে এমন একটা স্থান যেখানে মানে আপনার গুলিস্তানে কি একটা মর্মান্তিক হবে তার চেয়ে বেশি। তো যাই হোক, আমার মূল উদ্দেশ্য যমুনা ফিউচার পার্ক। আর তার যাওয়ার কারণ হচ্ছে একটি মোবাইল। আর মোবাইলটা তো সবার স্বপ্নের মোবাইল, সেটা হচ্ছে আইফোন। আইফোন কত নেবো সেটা এখনো টার্গেট নাই, তবে যাইয়া বাজেট অনুযায়ী নিতে হবে। তো যাই হোক, চলতে চলতে গুলিস্তান চলে আসে। আর গুলিস্তানে এখন আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি, কারণ একটাই, আমার এক ভাইয়ের বেড়া আছে সুগার, ওর জন্য আমি ওয়েট করতেছি। ও আমাকে ফোন দিয়ে অনেক আগে আসতে বলছে, কিন্তু আসে নাই, যেই কারণে আমি অপেক্ষা করতেছি আমার ভাইয়ের বেড়ার জন্য। তো যাই হোক, চলতে চলতে চলে এসছে কুখ্যাত বিখ্যাত আমার ভাইয়ের বেড়া। তো এখন রওনা দিলাম বাসের উদ্দেশ্যে, কারণ মেট্রো চলে না আর আজকে শুক্রবার। তো যাই হোক, আমাদের গন্তব্যে পৌঁছাইতে হবে। বারবার আমার সাথেই আছে। সে মোবাইল সম্পর্কে কিছুটা বোঝে। যাই হোক, সে যতটা বোঝে আমিও কিছুটা বুঝি। তারপরও মানুষ থাকা ভালো। আরও খুব বিশ্বস্ত আসছিল ঢাকা শহরে ঘুরতে। তা চলতে চলতে রলার পথে বাসের মধ্যে দেখলাম যে একটা র্যালি। আর এটা হচ্ছে শ্রমিক দিবস উপলক্ষে, 1 মে যেহেতু আজকে। তো সেই কারণেই আজকে এই র্যালিটা। তো যাই হোক, ভালো লাগছে, কারণ শ্রমিকদের মর্যাদা প্রাপ্য। তো আমরা হাঁটতে হাঁটতে ফিউচার পার্কে চলে আসি, যদিও আমরা আগে থেকে আগের এই ভিডিওটা নিই। আমার বারবার সাথেই আছে আর আমি হাতে মোবাইল দেখেন। এই যমুনা ফিউচার পার্ক এতটাই যে এটা এই প্রান্ত থেকে ওর প্রান্ত চেনা মুশকিল, মানে সব প্রান্তই একই। বসুন্ধরার চাইতো এটা খুবই ক্রিটিক্যাল। তো আমি অপেক্ষা করতেছি আমার এক ফ্রেন্ডের জন্য। তো দেখতে আমার ফ্রেন্ডও হাজির, ফ্রেন্ডের সাথে আছে তার চাস্তো। তো অনেকদিন যাবত পর ওর সাথে দেখা, তো দেখা সাথে সবাই মিলে একসাথে রওনা দিলাম কোনো একটা শপে। তো আমার চেনা জানা যাই ছিল, একটা ঢুকলাম ডিজমোতে। তো ডিজমোতে ঢুকে সবাই হাতাহাতি করতেছে, দেখতেছে কার কোনটা পছন্দ হয় এবং কেমন কি বাজেটে। তো যাই হোক, দেখতে দেখতে 14 প্রো এবং 14 প্রো ম্যাক্স দেখলাম। তো যাই হোক, ম্যাক্সটা মোটামুটি ভালোই লাগলো। প্রোটাও খারাপ না, কিন্তু বাজেটে কুলায় না। তাই কি করব, চলে আসলাম মোবাইল ম্যাজিক। মোবাইল ম্যাজিক নিলয় ভাই তো বিশ্বস্ত এবং সবাই চিনে জানে। তো দেখতে দেখতে প্রোটা দেখালো, কিন্তু প্রোটা ব্যাটারি হেলথ ভালো আছে, কিন্তু ব্যাটারি তো কম। ক্যামেরাটা কিরকম লাগলো, তাই ভাইকে বললাম একটা ম্যাক্স দেওয়ার জন্য। তো ভাই একটা ম্যাক্স বের করে দিল। ম্যাক্সটা নিয়ে আমার ভাই বেটা প্লাস আমার ফ্রেন্ড, ওরা সবাই নাড়াচাড়া করতেছে এবং দেখতেছে কেমন সব দিক দিয়ে কন্ডিশন প্লাস ব্যাটারি প্লাস ক্যামেরা, সব দিক দিয়ে ভালোই হতে হবে, অথেন্টিক হতে হবে। তো কথাবার্তা শেষ পর্যায়ে দামাদামি চোখাচোখি করার পর নীলা ভাই বলে ভাউচার কাটে দেয়। আমি কই ভাই টাকা তো নেই, আমাদের খালি পকেটে যাইতে হবে। তো নীলা ভাই বলে ভাই হয়ে যাবে, আপনি ভাউচার দেন, টাকা গোনা। তো কি আর করার, জোরাজোরির মাঝে কম বেশি হ্যাঁ হেক্কা দুক্কা করতে 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 অবশেষে একটা টার্গেট হয়ে গেল এবং ক্রয় বিক্রয়ের মাঝামাঝি আমরা চলে আসলাম। তো আমি বললাম যে ভাই ঠিক আছে, সমস্যা নেই, ভাউচার টাকা এটাই ফেলান, টাকা পকেট খালি হোক কিন্তু স্বপ্নটা পূরণ হোক। তো নীতি নীতি সর্বশেষ আইফোন 14 প্রো ম্যাক্স নিলাম এবং টাকা আমার হাতে গুনতেছি, কারণ টাকা তো দিতেই হবে, যতই যা হোক না কেন স্বপ্ন পূরণ করতে টাকা খরচ করতেই হবে। তো কিচ্ছু করার নাই, টাকাটা অনেক, যাই হোক টাকার অ্যামাউন্টটা না বলাই বেটার। কিন্তু ভাই আমাকে বললো কিছু বলতে রিভিউ দেওয়ার জন্য, কিন্তু আমি টাকা গুনতেছিলাম তাই হাইসে দিছি, কিছু বলতে পারিনি। নিলয় ভাই, এটা মোবাইল ম্যাজিক যমুনা ফিউচার পার্ক ডিবলোকে লেভেল 4-এ। যাই হোক, দোকানটা খুব ভালো এবং নিলাম, দেখা যাক কেমন কি হয়। 2 মাসের ওয়ারেন্টি দিচ্ছে ব্যাটারি হেলথের, আর 15 দিনের রিপ্লেসমেন্ট আছে। সব কিছু মিলিয়ে যেটা ভালোই লাগলো, তাই এখান থেকে নিয়ে নিলাম। কিছুই করার নাই, টাকার দিকে তাকালে তো হবে না। পুরুষ মানুষের শখ বলতে কথা, শখ পূরণ করতে গেলে টাকা তোমাকে খরচ করতেই হবে। এখানে আরো অনেক কোয়ালিটি মোবাইল ছিল, কিন্তু সবগুলো পছন্দ হয় না এবং আরো অনেক দোকানও ছিল, শপও ছিল, কিন্তু সবগুলিতে মন টানে নাই। তাই শেষ পর্যায়ে মোবাইল ম্যাজিক চলে আসে। কিন্তু মোবাইল যে আইফোন যে এতটা বিষাক্ত সেটা আগে জানতাম না। আইফোন কিনতে গেলে এত খরচ, এত কিছু করতে হবে। তো শেষমেশ আমরা রওনা দিলাম এবং আল্লাহ হাফেজ। আর